দীঘা, পুরী, মন্দারমণির মতো মানুষের কাছে আরও একটা ভ্রমণপ্রিয় জায়গা হলো বকখালি। আজকে তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রতিবারের মতন কিন্তু আজকের জার্নিটা সহজ ছিল না, কখনো বা বৃষ্টি, কখনো বা ঝড়। তারই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম বকখালিতে অনেকটা কষ্টের মধ্যে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় কিন্তু 2:33, রাত কিন্তু মধ্যরাত। স্টেশন পুরোই ফাঁকা, আর তারের মাঝে আমি একা। কোথাও যাবার নাম হলে না আমার কেমন জানি না রাত্রে ঘুমই হয় না। তাই তো তাড়াহুড়ো করে চলে আসলাম হাসনাবাদ স্টেশন। জয় শ্রীরাম বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আবারও একটা ব্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ কিন্তু 27শে জুন, সবাই জানে রথযাত্রা। আর এই রথযাত্রাতে আমি যাচ্ছি কিন্তু আজকে বকখালি ঘুরতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু ভিজে গেছি। পুরো ফাঁকা। এটা 2 নম্বর, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই ওভারব্রিজ দিয়ে যেতে হবে। ওই যে 1 নম্বর ট্রেন দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি টিকিট করে নিয়েছি হাসনাবাদ থেকে। হাসনাবাদ থেকে পুরোপুরি একদম নামখানা পর্যন্ত আমার টিকিট পড়লো 40 টাকা টিকিট পড়লো। যেহেতু আর ওইদিকে শিয়ালদা থেকে কাটবো না, একেবারে এখান থেকে কেটে নিয়েছি। আর 2024-এ একবার বকখালি ঘুরতে গিয়েছিলাম, আর এই 2025-এ মাঝামাঝি যাচ্ছি ঘুরতে। ওদিকে কেমন কী হয়েছে না হয়েছে সব কিছু তোমাদেরকে সব শেয়ার করবো এর মধ্যে। আর এখন তো দীঘা পুরী যাওয়া মানে পুরো পাগল হয়ে যেতে হবে। দীঘায় যে রুম ছিল 400 টাকা, সেই রুম এখন হয়েছে 2000 টাকা। তো এখন আমাদের মতো মধ্যবিত্ত করে ছেলেরা ওখানে গিয়ে মানে এই মুহূর্তে স্টে করতে পারবে না। তার কারণে কিন্তু বকখালি যাওয়া হচ্ছে। বকখালি যেহেতু রুমের প্রাইসটা একটু কম আছে, তো চলো ট্রেনে উঠে যায়। এখন দেখতে পাচ্ছি পুরোপুরি ফাঁকাই আছে, কিন্তু যেহেতু ফার্স্ট ট্রেন, আর ফার্স্ট ট্রেন এমনি ফাঁকা থাকে। এই দেখো, আর এই দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 2:53। আর এই ট্রেনের টাইম কিন্তু 3:05। ঘড়ির কাটা এখন 3:05। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। हम सब मिलकर इस सत्यनिष्ठा के साथ ঘড়ির কাটায় সময় 5:38। আমি ঠিক সময় পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। আর বন্ধুরা, শিয়ালদা স্টেশনে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই, এটা মাথায় রেখো। এরপরে আমি শিয়ালদার মেন লাইন থেকে সাউথ লাইন থেকে চলে আসলাম, কারণ এখান থেকে আজকে 7:14 নামখানা লোকাল ধরে আমাকে নামখানা যেতে হবে। ঘড়ির কাটায় তখন সকাল 6:50। আর আমাদের ট্রেন দিয়েছিল 18 নম্বর স্টেশন থেকে শিয়ালদার টু নামখানা লোকাল। তারপরে আমরা সবাই ভিড় ফেলে কোনো রকমের ভিতরে গিয়ে আগে সিটটা ধরলাম, কারণ বন্ধুরা এই 7:14 ট্রেনটা না প্রচুর ভিড় হয়। পুরো কারেক্ট টাইম 7:14 কিন্তু আমাদের নামখানা লোকাল ছেড়ে দিয়েছে। প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মথুরাপুর রোড পার করার আগে যেমন বৃষ্টি চলে এসছে কিন্তু প্রচুর। কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো বৃষ্টি। ঘড়ির কাটাই তখন 9টা বাজে, আর আমরা পৌঁছে গেছিলাম লক্ষ্মীকান্তপুর। আর এই লক্ষ্মীকান্তপুরে কিন্তু আমাদের এই ট্রেনটির হল্ট আছে 15 মিনিট, কারণ নামখানার ওই দিক থেকে আর একটা ট্রেন আসবে, তারপরে এই ট্রেনটা ক্রস করে এখান থেকে বেরিয়ে যাবে। লক্ষ্মীকান্তপুর ঢুকেছিলাম 9টার সময়, আর এখানে হল ছিল 9:15 পর্যন্ত। যেহেতু এখানে স্টেশনের ভিডিওটা করলাম না, বিশাল বৃষ্টি হচ্ছিলো বলে। আর এখন বাজে 9টা, 9:30 বেজে গেছে। মানে সামনে তার ছিঁড়ে গিয়েছিলো বলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। আগে যে ট্রেনটা এসছে, পরে সেই ট্রেনটা আগে চলে গেছে, আর আমাদের ট্রেন সবে ছাড়লো। এই লক্ষ্মীকান্তপুরের পরেই কিন্তু সব সিঙ্গেল রুট, তার কারণে কিন্তু এই জায়গায় মানে টাইমটা বেশি লাগে। আর বৃষ্টি হচ্ছে তখন কি হবে কাকু? ওখানে গিয়ে চান করতে পারবো তো? ওখানে গিয়ে হোটেলে গিয়ে বসে থাকবো। চান টান করতে পারবো তো? বৃষ্টি দেখো শুধু। বন্ধুরা, আমরা অবশ্যই চলে আসলাম নামখানা বৃষ্টিকে সঙ্গে নিয়ে। যাই হোক, তোমরা দেখো বাইরে এই যে বিশাল বৃষ্টি হচ্ছে।
আর এই মুহূর্তে কিন্তু নামখানা লোকাল পৌঁছে গেছি। আর নামখানা লোকালে নামার পরে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হওয়ার কারণ কিন্তু অবশ্যই আছে, যেহেতু আজকে রথযাত্রার প্রত্যেক বছর কিন্তু রথের দিন বৃষ্টি হয়, আর আজকে হবে না তা কখনো হয়, শুধু বৃষ্টি হচ্ছে। দেখো তো চলো এখন বাইরের দিকে বেরোয় দেখি। নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো এখান থেকে এইভাবেই যেতে হবে। এই দেখো নামখানা স্টেশন, সবাই দাঁড়িয়ে আছে ওর মধ্যে, আমরা কিন্তু বৃষ্টি মাথায় বেরিয়ে গেছি। 10-11টা বাজতে যাচ্ছে, আগে কিছু খেতে হবে। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা রাস্তা থেকে আসলে দেখতে হবে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ হিন্দু হোটেল। ভেজ থালি অর্ডার করেছি, তার মধ্যে দিয়েছে দেখো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ডাল আর একটা কিসের তরকারি দিয়েছে। হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর জয়দেব গিয়েছিলাম টোটোর মানে অটো খুঁজতে। তো অটো ওই রাস্তা থেকে ওই রাস্তার ওখান থেকে বললো 40 টাকা করে, আর এখান থেকে গেলে 70 টাকা করে। তো আমরা একটু বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি, বোন আর আমি যাচ্ছি। বলো বোন, কেমন ফিলিংস হচ্ছে এই বর্ষার মধ্যে বকখালি ঘুরতে এসে? সত্যি মানে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে না ভালো ভিউ আসবে, না ভালোভাবে ক্যামেরা ভিডিও করতে পারবো, না ভালোভাবে এনজয় করতে পারবো। আর এই বৃষ্টির মধ্যে প্রচুর তো বৃষ্টি হচ্ছে, জানি না সমুদ্র নাম তো দেবে কিনা। সব মিলিয়ে মানে যাকে বলে ঘুটে ঘর। এখানে অটো স্ট্যান্ডে চলে এসেছি। নামখানার বাইরে থেকে অটো নিয়েছি আমরা, অটোয় করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো, আর পুরো ভিজে গেছি, মানে বলতে গেলে পুরো ভিজে চান। ব্রিজের মধ্যে নেমে গিয়েছি এখন, মানে সে পেপার ছাড়িয়ে গিয়েছে, তাই দাদা এখন পেপার ঠিক করছে। বিশাল লাগছে, দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু ব্রিজের মধ্যে বিশাল লাগছে, বিশাল। মানে হালকা হালকা একটু রোদ উঠছে, দেখো পিছন সাইডে দেখো পুরো রোদ উঠছে হালকা হালকা। তার আগে পুরো চ্যান হয়ে গেছে ভিতরে, একদম পুরো জামা প্যান্ট পুরো ভিজে একদম। টোটো থেকে নামার পরেই মানে নামখানা থেকে আসার পরে ভিজে ভিজে এসছি পুরো, দেখো পুরো গা তো পুরো চান। এখানে নামিয়ে দিল ওই যে বাস স্ট্যান্ড, ওই যে মোড়টা নামিয়ে দিল ওখানটায়। ওখান থেকে এখন আমরা এই সাইডটা যাচ্ছি রুমের খোঁজে। আর এখানে এসেও দেখো সেই বৃষ্টি, মানে আজকের দিনটা পুরো ফালতু আমাদের আশা হয়েছে। যাই 450 টাকা করে রুম পাবো, আর যে রুম আমরা এখানে 450 টাকা করে পেয়েছি পুরো মানে একদম বিভৎস লাক্সারির মতো দেখতে রুম, এক একটা রুম। এই রুমগুলো কিন্তু তোমরা যদি দীঘাতে গিয়ে নাও তাহলে কিন্তু পাঁচ মাথা পিছু কিন্তু 2000 টাকা করে পড়বে। এখন 400 টাকা রুম কিন্তু দীঘাতে 2000 টাকা। তোমাদের রুম কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। রুমের এই সাইডটা তোমাদেরকে দেখায় একটু, এইরকম একটা ব্যালকনি মতো আছে, ছোট্ট মতো একটা ব্যালকনি আছে। আর এখান থেকে তোমরা সাইডের ভিউটা দেখতে পাবে বাইরের। এখন একটু মেঘটা কেটে গেছে, ওই জন্য একটু ভালো লাগছে দেখতে। বেশি আর হাঁটাহাঁটি করলাম না, টোটো উঠে গেলাম। আর এই বিকেলবেলা বাজার ঘাট বসেছে, দেখো কিন্তু কষ্ট হচ্ছে। ও রথ আসছে, রথ। বকখালি সমুদ্র সৈকতের এখানে চলে এসেছি। আর এসে যেটা দেখছি দেখো, আগের তুলনায় কিন্তু এখন প্রচুর দোকানপাট কম আছে। আগের তুলনায় কিন্তু প্রচুর দোকানপাট কম আছে। আর আসলেই ফার্স্ট যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আই লাভ বকখালি। চলো তোমাদেরকে সেটাও দেখায়। দেখো যেটা বললাম তোমাদের, আসলে যেটা ফার্স্টে চোখে পড়বে আই লাভ বকখালি। এসে আই লাভ বকখালি মানে দুপুরবেলা তোমাদেরকে দেখাতে পারি, তো এখন এসেছি দেখানোর জন্য। পুকুরের মাছ আছে, তবে এই হয় কত সুন্দর সুন্দর কাঁকড়া, দেখো কাঁকড়া এগুলো।
তো দেখো বন্ধুরা কত রকমের মাছ দেখো কোনো ডিসপ্লে করা আছে, ছোট ছোট অক্টোপাস দেখো। বকখালিতে একটা সমস্যা হয় কি, বকখালিতে যখন প্রচুর ঝড় হয় তখন জল কিন্তু প্রচুর ড্যাঙার দিকে উঠে থাকে, আর যখন ভাটা হয় তখন কিন্তু তোমাদেরকে মানে পুরো মেন সমুদ্রে যেতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো প্রপারলি এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার তোমাদেরকে হেঁটে যেতে হবে। এবং ছোট 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 এরকম আছে ইয়ে পড়বে, খাড়ির মতো পড়বে, এইগুলোকে পার করার পরেই কিন্তু তারপরে তোমরা ওই মেন সমুদ্রে তোমরা যেতে পারবে। প্রচুর চ্যান করেছিলাম কিন্তু আজকে আমরা প্রচুর চ্যান করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি তোমাদেরকে কালকে সেই ভিডিওটা করে দেখাবো। দুপুরবেলা আসলে সি বিচের এখানে আমি তোমাদের সেই ভিডিওটা কালকে তোমাদের খুব সুন্দর করে তুলে ধরবো। তো দেখো এখানে আর রাত্রিবেলা দেখানোর কিছুই নেই, আর তেমন ওই সব মাছ টাছ আর ওই পাপড়ি চাটটা কি হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশনটা থাকবে সেটা কিন্তু অল করে দিও, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নতুন একটা নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে।